আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভকামনা এবং ভালোবাসা। আমরা দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসীন বাহিনীর হাতে আটক হওয়ার পিছনে ট্রাম্পের কি চাওয়া, ট্রাম্পের কি পাওয়া, ঠিক আছে, সেটা বুঝবো এখন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ যে ভেনেজুয়েলার নিকোলা মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও অস্ত্র পাচার করছে। এটা হচ্ছে ট্রাম্পের অভিযোগ, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ। এই নিয়ে ভেনেজুয়েলার উপর নানা রকম চাপ প্রয়োগের পর শেষমেশ যুক্তরাষ্ট্র অভিযানটি চালিয়ে দেশের প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। তাদের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন। কেমনে কি, মানে একটা দেশে হামলা তো চালাইছে, ওই দেশের প্রধানমন্ত্রীরা তুলে লয়ে গেছে গা কাহিনী। কিন্তু ভেনেজুয়েলা সরকার এই দাবি অগ্রাহ্য করেছে। তারা বলেছে দেশের তেল ও খনিজ সম্পদ দখল করার জন্য যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। বিশ্লেষকেরাও মনে করেন ভেনেজুয়েলায় এরকম ন্যাক্কারজনক অভিযানের পিছনে দেশটির বিপুল পরিমাণে অপরিশোধিত তেল সম্পদের দখলের পায়তারা। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে নিকোলা মাদুরোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি আরও যা বলেন তাতে বিষয়টি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার তেল শিল্প দখলের জন্য এ কাণ্ড করেছেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা পেলে ভেনেজুয়েলার তেল শিল্পে অনেক টাকা আয় করতে পারবে। আমরা যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিকে বিশ্বের সবচেয়ে বড় ভেনেজুয়েলার পাঠাবো। এটা কোনো কথা হইল? মানে যুক্তরাষ্ট্রের সহায়তা পেলে ভেনেজুয়েলার তেল শিল্পে অনেক টাকা আয় করতে পারবে, ঠিক আছে। মানে রক্ষক সাজতেছে, রক্ষক সাইজায় আরো ভক্ষক হয়ে যাবে। আচ্ছা হোক, আমরা যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিকে ভেনেজুয়েলায় পাঠাবো। মানে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় বড় কোম্পানিকে ভেনেজুয়েলায় পাঠাবে লুটপাটের জন্য। আচ্ছা হোক, তারা হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে, ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করবে। এই তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় হয়ে আয় করবে। কি বুঝলেন? ট্রাম্প আরো বলেন, ভেনেজুয়েলার তেল শিল্প পুরোপুরি ব্যর্থ, অনেকদিন ধরে তাদের এই অবস্থা। তার ভাষায়, যারা তেল তারা তুলতে পারতো সে তুলনায় তারা প্রায় কিছুই তুলতে পারেনি। মানে যে পরিমাণে তেল তোলার কথা ওই তুলনায় ভেনেজুয়েলা কোনো তেলই তুলতে পারেনি। তাহলে হিসাব করেন ভেনেজুয়েলার তেল কেন প্রয়োজন। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের সবথেকে বড় তেল উৎপাদক। এক্ষেত্রে অন্য সবার চেয়ে তারা অনেকটাই এগিয়ে। যুক্তরাষ্ট্র তেল উৎপাদন করে তা মূলত হালকা অপরিশোধিত ধরনের, কিন্তু তাদের বেশিরভাগ তেল পরিশোধনাগারের যে সক্ষমতা, তাদের ভারী অপরিশোধিত তেল প্রয়োজন। হ্যাঁ, অন্যথায় যুক্তরাষ্ট্র যদি নিজের দেশের রাস্তায় চলাচল করা গাড়িগুলোর নিয়মিত পেট্রোল সরবরাহ করতে চায় তাহলে তাদের ঠিক থেকে ও ভারী অপরিশোধিত তেলের উপর নির্ভর করতে হবে। এই হচ্ছে বাস্তবতা। এ থেকে বেরিয়ে আসতে হলে মার্কিন পরিশোধনাগারগুলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সেজন্য প্রয়োজন হবে হাজার হাজার কোটি কোটি ডলার। এ কারণে নিকট ভবিষ্যতে কেউ তা করতে বিশেষ আগ্রহী নয়। কাগজে কলমে যুক্তরাষ্ট্র নিজেদের ভূখণ্ড থেকে প্রয়োজনের বেশি অপরিশোধিত তেল উত্তোলন করলেও ভারী তেলের চাহিদা মেটাতে দেশটিকে এখনো পুরোপুরি আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভর করতে হয়। তাহলে এই কাহিনী, যুক্তরাষ্ট্রের উৎপাদিত অধিকাংশ হালকা অপরিশোধিত তেল বিদেশে রপ্তানি করা হয়। অথচ টেক্সাস ও লুইজিয়ানার পরিশোধনাগারগুলো চালু রাখতেও তাদের প্রতিদিন ৬,০০০ ব্যারেলের বেশি তেল আমদানি করতে হয়। এ বাস্তবতা মাথায় রাখলে সমীকরণ মেলানো সম্ভব। এই সমীকরণ অনিবার্য ভেনেজুয়েলার দিকেই নিয়ে যায়। কেননা কানাডা, রাশিয়ার পাশাপাশি বিশ্বের সবথেকে বেশি ভারী তেলের মজুদ ভেনেজুয়েলায়। কত মজুদ আছে ভেনেজুয়েলায়।
এনার্জি ইনস্টিটিউটের হিসাব বলছে বিশ্বের মোট মজুদের 17% ভেনেজুয়েলার হাতে মজুদ, মানে বিশ্বের যত তেল আছে তার মধ্যে 17% একাই ভেনেজুয়েলায় মজুদ আছে, যার পরিমাণ 303 বিলিয়ন ব্যারেল। বাপ রে বাপ, এই জন্য নজর পড়ছে। এই সময় ভেনেজুয়েলার তেলের সবথেকে বড় ক্রেতা ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু নিষেধাজ্ঞা জারির পর সেই সম্পর্ক বদলে গেছে। এখন দেশটির সবথেকে তেলের প্রধান গন্তব্য চীন। একসময় বৈশ্বিক তেল বাজারে প্রভাবশালী ছিল ভেনেজুয়েলা, কিন্তু 2 দশকের বেশি সময় আগে সেই পরিস্থিতি অবসান ঘটে দেশটির তৎকালীন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো চাভেজের শাসনামলে। কিন্তু মাদুরের শাসনে এই পরিস্থিতি আরো গভীর হয়েছে। দেশটি অভ্যন্তরীণ তেল শিল্পে কার্যত ভেঙে পড়েছে, ফলে বৈশ্বিক সরবরাহ হিসাব ভেনেজুয়েলা এখনো ঠিক শূন্যের কোঠায় না পড়লেও বাস্তবে তারা প্রায় গুরুত্বহীন হয়ে পড়ে।